ম্যাচ শেষ করেই যুক্তরাষ্ট্র ছাড়তে হয় ইরানকে, কিন্তু কেন? বন্ধুত্বের আড়ালে বিশ্বাসঘাতকতা, কুয়োর অন্ধকারে 96 ঘন্টা লড়াই। যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল। ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক চুক্তিতে কি আছে? পাহাড়ের খাঁজে জীবনের রোমাঞ্চকর লড়াই। স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। বিশ্বকাপের ম্যাচ শেষ করেই যুক্তরাষ্ট্র ছাড়তে হয় ইরানকে, কিন্তু কেন? ফুটবল মাঠের 90 মিনিটের লড়াই শেষ হলেও ইরানের জন্য মাঠের বাইরের লড়াই যেন শেষ হওয়ার নয়। নিউজিল্যান্ডের সাথে লড়াকু ড্র করার পর বিশ্রামের ন্যূনতম সুযোগটুকুও পায়নি দলটি। উল্টো ম্যাচ শেষের কয়েক ঘন্টার মধ্যেই তাদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়। চরম ক্লান্তি আর ভিসার জটিলতার মাঝেই রাতের আঁধারে মেক্সিকোর ক্যাম্পে ফিরতে বাধ্য হন ফুটবলাররা। বিশ্বকাপে ইরান দলের এই অদৃশ্য লড়াইয়ের বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদনে। মঙ্গলবার ম্যাচ শেষ করেই যুক্তরাষ্ট্র ছাড়তে হয় ইরানকে। যেখানে ফুটবল মাঠের লড়াইটা ছিল 90 মিনিটের, সেখানে মাঠের বাইরের লড়াই যেন শুরু হয়েছিল তারও অনেক আগে। রাজনীতি আর ভূ রাজনীতির উত্তাপ পেরিয়ে বিশ্বমঞ্চে যখন লস অ্যাঞ্জেলসের মাঠে গড়ালো ইরান নিউজিল্যান্ড ম্যাচ, তখন সবার নজর এই হাই ভোল্টেজ লড়াইয়ের দিকে। মাঠে দারুণ প্রতিরোধ গড়ে নিউজিল্যান্ডের সঙ্গে 2-2 গোলে ড্র করে বীরের মতো মাঠ ছাড়ে ইরান। কিন্তু ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় এক অন্য বাস্তবতা। স্বাভাবিক নিয়মে ম্যাচ শেষে ক্যালিফোর্নিয়ায় রাত কাটিয়ে খেলোয়াড়দের বিশ্রাম ও শারীরিক ক্লান্তি কাটানোর সুযোগ পাওয়ার কথা ছিল, কিন্তু সেই পরিকল্পনা বদলে যায় হঠাৎ করেই। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, ম্যাচ শেষ হবার কয়েক ঘন্টার মধ্যেই ইরান দলকে যুক্তরাষ্ট্রের মাটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়। রাতেই প্রায় 140 মাইল পথ পাড়ি দিয়ে ফিরে যেতে হয় মেক্সিকোর তিহুয়ানায় নিজেদের ক্যাম্পে। ছোট একটি দূরত্ব, কিন্তু পথটা যেন হয়ে উঠেছিল অনেক দীর্ঘ। ঘন্টার পর ঘন্টা নিরাপত্তা পরীক্ষা, ক্লান্ত শরীর আর অনিশ্চয়তার ভেতর দিয়েই এগিয়ে যেতে হয় ফুটবলারদের। ইরানি অধিনায়ক মেহেদি তারেমি জানান, তিহুয়ানা থেকে লস অ্যাঞ্জেলসের এই যাত্রায় তাদের প্রায় 5 ঘন্টা নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। এর মধ্যেই নতুন করে আলোচনায় আসে ইরানি উইঙ্গার মেহেদি তোরাভির ভিসা জটিলতা। ইরান ফুটবল ফেডারেশনের দাবি, যুক্তরাষ্ট্রে প্রবেশের পরই তার ভিসা সংক্রান্ত সমস্যা তৈরি হয়। বিশ্বকাপে ইরানের বেস ক্যাম্প মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানা, কিন্তু গ্রুপ পর্বের ম্যাচ খেলতে বারবার যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হচ্ছে দলটিকে। প্রথম দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলসে এবং শেষ ম্যাচ সিয়াটলে অনুষ্ঠিত হওয়ায় এই ভ্রমণ জটিলতা আরও বেড়েছে। বিশ্বকাপ শুরুর আগেই ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি হয়েছিল নানা শঙ্কা। যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বাইরে আয়োজনের অনুরোধও জানিয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন, তবে সেই আবেদন গ্রহণ হয়নি। ইরানের প্রধান কোচ আমির ঘালেনইও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার অভিযোগ, ম্যাচ শেষ হওয়ার পর বিশ্রামের ন্যূনতম সময়টুকুও দেওয়া হয়নি দলকে। তিনি বলেন, মনে হচ্ছে এবারের বিশ্বকাপে ইরানই সবচেয়ে বেশি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ফুটবল যেখানে শুধু 90 মিনিটের খেলা, ইরানের জন্য সেখানে যোগ হয়েছে আরও অনেক অদৃশ্য মিনিটের নীরব যুদ্ধ। ফারিন রহমান প্রীতি, কালবেলা। বন্ধুত্বের আড়ালে বিশ্বাসঘাতকতা, কুয়োর অন্ধকারে 96 ঘন্টার লড়াই। যাদের সাথে আনন্দ করতে গিয়েছিলেন সেই বন্ধুরাই হয়ে উঠল মৃত্যুর কারণ। সর্বস্ব লুটে নিয়ে মৃত ভেবে তাকে ফেলে দেওয়া হলো 20 ফুট গভীর এক পরিত্যক্ত কুয়োয়। খাবার বা এক ফোঁটা পানি ছাড়া কাদা পানিতে ডুবে এভাবেই কেটে যায় দীর্ঘ 4 দিন 4 রাত। বন্ধুত্বের আড়ালে নির্মম বিশ্বাসঘাতকতা আর টানা 96 ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করে ভারতের উড়িষ্যার এক ব্যক্তির অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরা রোমহর্ষক এই ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। মৃত্যুর সঙ্গে টানা 96 ঘন্টার লড়াই শেষে অবিশ্বাস্যভাবে জীবিত ফিরে এসেছেন এক ব্যক্তি। 4 দিন 4 রাত, না ছিল খাবার, না ছিল পান করার মতো এক ফোঁটা পানি।
মাথার উপরে প্রখর রোদ, নিচে কাদা পানিতে ডুবে থাকা শরীর, চারপাশে শুধু নীরবতা আর মৃত্যুর অপেক্ষা। তবুও হাল ছাড়েননি ভারতের উড়িষ্যার বরগড় জেলার বাসিন্দা তুলসীরাম। যাদের সঙ্গে আনন্দ করতে গিয়েছিলেন সেই বন্ধুরাই শেষ পর্যন্ত হয়ে উঠেছিল তার মৃত্যুর কারণ। বন্ধুদের উপর ভরসা করে বেরিয়েছিলেন তুলসীরাম, কিন্তু সেই বন্ধুরাই তাকে এমন এক মৃত্যুকূপে ফেলে রেখে যাবে তা হয়তো কখনো কল্পনা করেননি তিনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী গত ৭ জুন বন্ধুদের সঙ্গে একটি নির্জন এলাকায় আড্ডা ও পার্টি করতে গিয়েছিলেন তুলসীরাম, কিন্তু এক পর্যায়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অভিযোগ রয়েছে তার বন্ধুরাই তাকে মারধর করে সর্বস্ব লুটে নেয়। হামলার এক পর্যায়ে তুলসী অচেতন হয়ে পড়লে বন্ধুরা তাকে মৃত ভেবে ঘটনাটি ধামাচাপা দিতে উড়িষ্যার বিজবপুর এলাকার একটি বহু বছর ধরে পরিত্যক্ত কুয়োর ভেতরে ফেলে রেখে পালিয়ে যায়। কিছু সময় পর জ্ঞান ফিরলে তুলসীরাম বুঝতে পারেন তিনি প্রায় ২০ ফুট গভীর একটি পরিত্যক্ত কুয়োর তলদেশে আটকে আছেন। পা কাদা পানিতে ডুবে আছে, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের যন্ত্রণা। সাহায্যের জন্য বারবার চিৎকার করলেও নির্জন এলাকায় তার আর্তনাদ পৌঁছায়নি কারো কানে। ক্ষুধা, তৃষ্ণা আর অসহনীয় কষ্টের মধ্যেই কেটে যায় দীর্ঘ ৪ দিন ৪ রাত। অবশেষে ৯৬ ঘন্টার পর ঘটে অলৌকিক এক ঘটনা। কুয়োর পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি ভিতর থেকে ভেসে আসা ক্ষীণ গঙ্গানির শব্দ শুনতে পান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তুলসীরামকে জীবিত উদ্ধার করেন। উদ্ধারের পর তুলসীরামকে বিজবপুর কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়। দীর্ঘ সময় কাদা পানিতে আটকে থাকায় তার পায়ে গুরুতর সংক্রমণ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তার বন্ধুদের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেছে পুলিশ এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তুলসীরামের এই ঘটনা শুধু মৃত্যুকে হার মানিয়ে ফিরে আসার গল্প নয়, এটি বিশ্বাসঘাতকতারও এক নির্মম উদাহরণ। কারণ সবচেয়ে ভয়ঙ্কর আঘাতটি তিনি পাননি ওর অন্ধকারে, পাননি ক্ষুধা বা তৃষ্ণার যন্ত্রণায়। সবচেয়ে বড় আঘাতটি এসেছে সেই মানুষগুলোর কাছে থেকে, যাদের তিনি বন্ধু বলে বিশ্বাস করেছিলেন। ফারিন রহমান প্রীতি, কালবেলা। যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল। পুরো বিশ্ব এখন কাঁপছে ফুটবল উন্মাদনায়, আর ভক্তদের এই আনন্দকে আরো বাড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল। ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বোস্টনে ৪৭.৯ ফুট ব্যাসের বিশাল বলটি তৈরি করা হয়েছে, যা এরই মধ্যে ভেঙে দিয়েছে আগের সব গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। পরিবেশ বান্ধব উপাদানে তৈরি নজর কাড়া এই ফুটবল নিয়ে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল। পুরো বিশ্ব এখন ফুটবল উন্মাদনায় কাঁপছে। প্রিয় দলের জন্য ভক্তদের আবেগ আর ভালোবাসার শেষ নেই। এই ফুটবল প্রেমকে আরও বাড়িয়ে দিতে এবার এই অবিশ্বাস্য কাণ্ড ঘটে গেল যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের আনন্দকে স্মরণীয় করে রাখতে বোস্টনে তৈরি করা হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল। ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ উপলক্ষে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বোস্টনের স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা ম্যাসাচুসেটস পোর্ট অথরিটি ৪৭.৯ ফুট ব্যাসের একটি বিশাল আকারের ফুটবল তৈরি করেছে। এমনই তথ্য উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে। এই বিশাল ফুটবলটি দেখতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছেন। এটি এতটাই বড় যে আগের সব রেকর্ড ভেঙে সরাসরি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লিখিয়েছে। এর আগে ২০১৩ সালে কাতারে তৈরি করা একটি ফুটবলের ব্যাস ছিল ৩৯.৯৮ ফুট। দীর্ঘ ১৩ বছর পর বোস্টন সেই রেকর্ড নিজের করে নিল। এই বলটি তৈরিতে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করা হয়েছে। প্রদর্শনী শেষ হলে এর উপাদানগুলো ফেলে না দিয়ে আবার অন্য কাজে পুনর্ব্যবহার করা হবে। বোস্টনের মেয়র মিশেল উ বলেন, ফুটবল যেভাবে পৃথিবীর মানুষকে এক সুতোয় বাঁধে, এই বিশাল বলটি ঠিক সেই ঐক্যের প্রতীক। ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক চুক্তিতে কি আছে? ৪ দশকের বৈরতা ভুলে এবার এক ঐতিহাসিক চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ১৪ দফার এই চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবন্ধের পাশাপাশি হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা এসেছে। পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে ইরানের জন্য গঠন করা হচ্ছে $৩০০ বিলিয়ন বিশাল তহবিল। তবে এই চুক্তিতে আসলে কে বেশি সুবিধা পেল, ইরান নাকি যুক্তরাষ্ট্র? বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
4 দশকেরও বেশি সময় ধরে মুখোমুখি থাকা দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইরান এবার এক টেবিলে না বসেই সই করল এক ঐতিহাসিক চুক্তিতে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রকাশ করা ভিডিওতে ধরা পড়েছে ট্রাম্পের চুক্তি স্বাক্ষরের সেই মুহূর্তটি। সমঝোতা স্মারকে আছে মূল 14টি দফা। প্রশ্ন হচ্ছে, এই দফাগুলোতে কি আছে আর কে বেশি লাভবান হচ্ছেন? দীর্ঘ গোপনীয়তা ভেঙে হোয়াইট হাউসের প্রকাশ করা 14 দফার এই দলিলের প্রধান চমক লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ ঘোষণা। চুক্তির শর্ত অনুযায়ী একে অপরের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পাশাপাশি চুক্তির 30 দিনের মধ্যে আমেরিকা তার নৌ অবরোধ পুরোপুরি তুলে নেবে। বিনিময়ে ইরানও 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীর মাইন অপসারণ করে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর জন্য সম্পূর্ণ বিনামূল্যে টোল ছাড়া নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করবে, যা আপাতত 60 দিনের জন্য কার্যকর থাকবে। তবে কূটনীতির আসল মারপ্যাচ রয়েছে পারমাণবিক ও আর্থিক শর্তে। ফাঁস হওয়া খসড়াকে পেছনে ফেলে অফিসিয়াল টেক্সটে স্পষ্ট করা হয়েছে, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, আর IAEA এর সরাসরি তত্ত্বাবধানে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অনসাইটে নিষ্ক্রিয় করতে হবে। বিনিময়ে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে ব্যাংকিং ও ইন্স্যুরেন্সের লাইসেন্স দেবে এবং আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ইরানের ফ্রিজড ফান্ড অবমুক্ত করবে। এমনকি মিত্রদের সহায়তায় ইরানের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন একটি বিশাল তহবিল গঠন করা হবে। তাহলে কার ঝুলিতে কত লাভ? পশ্চিমাদের জন্য সবচেয়ে বড় স্বস্তি হলো হরমুজ প্রণালী আবার সচল হওয়া, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে আসবে এবং বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল হবে। এছাড়া লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হওয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো IAEA এর সরাসরি নজরদারিতে ইরানের ইউরেনিয়াম মজুদ ধ্বংস করার প্রতিশ্রুতি পাওয়ায় মার্কিন প্রশাসন ইরানের পারমাণবিক সক্ষমতার উপর একটি বড় লাগাম টানতে সক্ষম হলো। দীর্ঘদিনের অর্থনৈতিক অবরুদ্ধ দশা থেকে ইরানের মুক্তির পথ তৈরি হলো। মার্কিন নৌ অবরোধ উঠে যাওয়া, তেল রপ্তানির সুযোগ পাওয়া এবং আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের ফ্রিজড ফান্ড ফেরত পাওয়ার ফলে ইরানের ধসে পড়া অর্থনীতি আবার চাঙ্গা হবে। এর ওপর দেশের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন বিশাল বৈশ্বিক তহবিল পাওয়ার বিষয়টি ইরানের জন্য এক অভাবনীয় কৌশলগত ও অর্থনৈতিক বিজয়। সনম সিদ্দিকী, কালবেলা। পাহাড়ের খাঁজে জীবনের রোমাঞ্চকর লড়াই। পায়ের নিচে 500 মিটার গভীর খাদ আর হাঁটার পথ মাত্র 30 সেন্টিমিটার চওড়া এক সরু তক্তা। একদিকে খাড়া পাথরের দেয়াল, অন্যদিকে অসীম শূন্যতা। আধুনিক যান্ত্রিক জীবনের ক্লান্তি আর মানসিক চাপ থেকে মুক্তি পেতে চীনের সিচুয়ানে তরুণরা বেছে নিচ্ছেন এমনই এক ভয়ঙ্কর রোমাঞ্চ। 2000 বছরের পুরনো দুর্গম এই পাহাড়ি পথে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারুণ্যের এই অদ্ভুত লড়াইয়ের বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পায়ের নিচে 500 মিটার গভীর খাড়া ঢাল আর মাত্র 30 সেন্টিমিটার চওড়া সরু তক্তা, একদিকে পাথরের দেয়াল, অন্যদিকে অসীম শূন্যতা। এই চরম মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েই আধুনিক জীবনের ক্লান্তি ছেড়ে ফেলতে চীনের সিচুয়ানে ভিড় জমাচ্ছেন তরুণ অভিযাত্রীরা। এই রোমাঞ্চকর পথটি মূলত 2000 বছরের পুরনো ঐতিহাসিক সুদাও এর অংশ। শহরের যান্ত্রিক জীবনের মানসিক চাপ থেকে মুক্তি পেতে তরুণরা বেছে নিচ্ছে দাজিয়ান পর্বতের এই নাটকীয় পথটি। ইউয়ান নাও নামের এই দুর্গম পথে চলতে গিয়ে শরীর ও মনের যে টানা পড়েন তা যেন এক অদ্ভুত নেশার মতো। নিরাপত্তার জন্য হেলমেট ও হার্নেস পরে এই পথ পাড়ি দেওয়ার আগে প্রতিটি পর্বত আরোহীকে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা দিতে হয়। জিয়ানমেন গিরিপথ অঞ্চলের এই যাত্রায় একটি বিশেষ আকর্ষণও আছে। লি বাই এর বিখ্যাত কবিতা সুপথের কষ্ট আবৃত্তি করলে মেলে বিনামূল্যে প্রবেশের সুযোগ। পাহাড়ের চূড়া থেকে দেখা মনোরম দৃশ্য আর অ্যাড্রেনালিন হ্রাস, সব মিলিয়ে এই কষ্ট যেন এক অনন্য সার্থকতা। শারীরিক ও মানসিক সক্ষমতার চরম পরীক্ষার এই অভিযাত্রাই এখন তরুণদের কাছে নতুন জীবনবোধের প্রতীক। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।